আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম। আজ আমি কোরবানির যে নেহারিগুলো ছিল ওগুলো রান্না করব। তো কোরবানির যে হাড্ডিগুলো ছিল আজ আমি বড় পাতিলে একত্রে সবগুলো হাড্ডি রান্না করে নিব। এখন আমি সবগুলো হাড্ডি বড় পাতিলের মধ্যে দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি পানি, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো হাড্ডি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে জাল করে নিব। তো এভাবে আমি চুলাতে এই হাড্ডিগুলো অনেক সময় এভাবে জাল করে নিয়েছি। আর মাশাল্লাহ হাড্ডিগুলো কিন্তু অনেক সুন্দরই সেদ্ধ হয়ে আসছে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এরপর আমি বাগারের জন্য চলে যাব। তো হাড্ডিগুলো আমি কিন্তু শুধু হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে এখন আমি বেরেস্তা করে নিব। তো এরপর বাদামি কালার হয়ে আসছে, এখন আমি বেরেস্তাগুলোকে একটি প্লেটে তুলে নেব। তো এরপর আমি এই কড়াইতে দিয়ে দিয়েছি, এই তেলের মধ্যে এখন আমি অ্যাড করে দিয়েছি রসুন কুচি, দিয়ে দিয়েছি 4টা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন আমি রসুনটাকে বাদামি কালার করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এরপর আমি ভালো করে এভাবেই নেড়ে চেড়ে রসুনটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব মশলা। আদা বাটা দিয়ে দিয়েছি 1.5 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ। এরপর এখানে অ্যাড করে দিব একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এরপর পানিটা দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো একটু লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে মশলাটাকে আরও ভালো করে এখন আমি কষিয়ে নেব। তো আমি ভিন্ন স্বাদের এভাবে নেহারিটা রান্না করেছিলাম, খেতে কিন্তু ভীষণ মজা ছিল। দিয়ে দিয়েছি কয়েক টুকরো কাঁচামরিচ। তো এখন আমি সবগুলো মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব নেহারির ঝোলটা। তো সবসময় আমি প্রেশার কুকারেই রান্না করি। এবার আমি চুলাতে সুন্দর করে এভাবে জাল করে এইভাবে বাগার দিয়ে আমি নেহারিটাকে রান্না করেছিলাম। খেতে কিন্তু তন্দুর রুটির সাথে ভীষণ মজা হয়েছিল। এখন আমি সবগুলো মশলা পাতিলে ঢেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি এখানে বেরেস্তাগুলো অ্যাড করে দিয়েছি। তো বেরেস্তাগুলো দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিব ধইনাপাতা। ধইনাপাতাগুলো দিয়ে এখন আমি আরও একটু ভালো করে নেড়েচেড়ে দিয়েছিলাম। তো মাশাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু ভীষণ মজা ছিল। সাথে ছিল তন্দুর রুটি। তন্দুর রুটির সাথে খেতে কিন্তু নেহারি ভীষণ মজা হয়। তো এরপর পরিবেশন করে নিয়েছি। আজকের মতো